আমরা আগের ক্লাসেই কভার করেছিলাম স্লোপ ডিটেক্টর ফ্রিকোয়েন্সি ডিমডুলেটর সার্কিট। এটা সেকেন্ড ফ্রিকোয়েন্সি ডিমডুলেটর সার্কিট, ফস্টার শিলে ডিটেক্টর, দুজন সায়েন্টিস্টের নাম, সেই থেকে এটার নাম এসছে। এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফ্রিকোয়েন্সি ডিমডুলেটর সার্কিট। আচ্ছা, এই সার্কিটটা কীভাবে কাজ করে, তার ওয়ার্কিং প্রিন্সিপাল সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব এবার। তো আগে আমি সার্কিটটাকে কমপ্লিট ড্র করব না, একটা পার্ট ড্র করবো এবং এক্সপ্লেন করবো কীভাবে কাজ করে। তো সর্বপ্রথমে এফএম যে সিগন্যালটা আছে সেটা যখন আমরা রিসিভ করব, আমরা একটা ট্যাঙ্ক সার্কিটের থ্রু দিয়ে দেব, এবং আমরা অনেকবার ড্র করেছি। ট্যাঙ্ক সার্কিটটা বেসিক্যালি একটা এলসি সার্কিট, সিএল। এখানে আমরা দিচ্ছি অ্যাকচুয়ালি এক্সএফএম সিগন্যালটা। ডিসি ভোল্টেজ, তো এটা অ্যাম্পলিফাইড ভার্সন। সেটা কীভাবে হচ্ছে এটা আমি পরে, এই পাশটা পরে আসছি, কেন আমরা এখানে ট্রানজিস্টার দিয়ে অ্যাম্পলিফাই করছি। আমরা শুধু আগে এই পার্টটা দেখে নিই। সো ক্যাপাসিটার, ইন্ডাক্টার, এবং এখানে আমরা ফার্স্ট যেটা করব, আর একটা ক্যাপাসিটার নিয়ে এই একটা ইন্ডাক্টার সার্কিট, এবং এটাকে আমরা গ্রাউন্ড করে দিলাম, গ্রাউন্ড। আচ্ছা, এবার প্রথম কোশ্চেনটা হলো, আমি যদি ধরে নিই যে এই ট্যাঙ্ক সার্কিটটার অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটাকে নাম দিলাম ভিপি। ভিপি, এই ভোল্টেজটা ভিপি এখানে যেটা পাওয়া যাচ্ছে সেই সেম ভোল্টেজটাই কিন্তু এই ইন্ডাক্টরের থ্রু দিয়ে হবে। কেন হবে খেয়াল করে দেখো, এই যে ভোল্টেজটা ভিপি, সেই ভোল্টেজটাই কিন্তু এর অ্যাক্রসে চলে আসবে। এবার বলাই যেতে পারে না এর অ্যাক্রসেও তো কিছুটা ভোল্টেজ ড্রপ হবে, আসলে এই ক্যাপাসিটারটার অ্যাক্রসেও ভোল্টেজ ড্রপ হবে, কিন্তু ক্যাপাসিটেন্সটা এতটাই নেগলিজেবল, এখানে ভোল্টেজ ড্রপটাকেও নেগলিজেবল ধরা হয়। তাই এর অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা সেটা নেগলিজেবল ধরলে টোটাল ম্যাক্সিমাম ড্রপটাই এখানে আসে। তার মানে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা ভিপি। তাহলে এই ক্যাপাসিটারটার কাজটা কি, ক্যাপাসিটার দিলাম কেন? বেসিক্যালি এখান থেকে এসি সিগন্যালটাই এখানে আসবে, কোনো ডিসি সিগন্যাল এখানে আসবে না। আমরা জানি যে ক্যাপাসিটার এসি সিগন্যাল পাস করে, সেই জন্য আমরা ক্যাপাসিটার দিয়ে কাপলিং করি। একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে যখন এসি সিগন্যাল সেন্ড করতে হয় তখন থ্রু ক্যাপাসিটার দেওয়া হয়, তাহলে শুধু এসি পার্টটাই যাবে, কোনো ডিসি পার্ট আর যাবে না। তাহলে বোঝা গেল। তাহলে ফার্স্ট এই যে ট্যাঙ্ক সার্কিটের যে অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটা কিন্তু পুরোপুরি আর একটা ইন্ডাক্টরের থ্রুতে আমি নিলাম। এবার এই ট্যাঙ্ক সার্কিটের সাথে সাথে আরেকটা ট্যাঙ্ক সার্কিট আমি কানেক্ট করব একদম পাশাপাশি, তাহলে দুটো ট্যাঙ্ক সার্কিট। আরেকটা যে ট্যাঙ্ক সার্কিট আমি নেব সেই ট্যাঙ্ক সার্কিটটাকে ঠিক এরমভাবে কানেক্ট করছি, একটা জিনিস খেয়াল করবে, এটা কিন্তু প্রাইমারি কয়েল, এটা সেকেন্ডারি কয়েল, অর্থাৎ না এই ট্যাঙ্ক সার্কিটে যেভাবে অসিলেট করবে সেই সেম ভোল্টেজ সেম ফ্রিকোয়েন্সিতে কিন্তু এই ট্যাঙ্ক সার্কিটটাও অসিলেট করবে। তা এই ট্যাঙ্ক সার্কিটটার আবার সেন্টার ট্যাপ করা, মানে এটা ঠিক মাঝখান থেকে এটার সাথে কানেক্টেড, ঠিক আছে। ট্যাঙ্ক সার্কিট মানে অবশ্যই একটা ইন্ডাক্টর থাকবে এবং একটা ক্যাপাসিটার। এই হয়ে গেল ট্যাঙ্ক সার্কিট। ওকে, আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, সেটা হলো যে এই যে ট্যাঙ্ক সার্কিটটা আমরা ড্র করলাম, এই ট্যাঙ্ক সার্কিটটার তার মানে প্রাইমারি সেকেন্ডারি এই যে পার্টটা, মানে সেকেন্ডারি আবার দুটো ভাগে একটা আছে, একটা আপার পার্ট একটা লোয়ার পার্ট। সেকেন্ডারির আপার পার্টে যতটা ভোল্টেজ হবে লোয়ার পার্টেও ততটা ভোল্টেজ হবে। কেন? এটা সেন্টার ট্যাপ। কিন্তু একটা ডিফারেন্স হবে কি, এখানে যদি +5 ভোল্ট হয় এখানে -5 ভোল্ট। আবার উল্টো, কারণ এসি তো সবসময় পজিটিভ থাকে না, পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। তাহলে যখন এটা -5 ভোল্ট হবে তখন এটা কিন্তু আবার +5 ভোল্ট। তাহলে এখানে যে ভোল্টেজটা হবে, তো আমি দুটো জিনিস বলছি, এক এই ফার্স্ট সেকেন্ডারি কয়েলের আপার হাফে যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ হবে সেই ভোল্টেজটার নাম দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ভোল্টেজটার নাম দিলাম V1। আবার ঠিক সেকেন্ডারি কয়েলের লোয়ার হাফে যে ভোল্টেজটা হবে তার নাম দিলাম V2। এই V1 অ্যান্ড V2 বেসিক্যালি
ইকুয়াল অ্যান্ড অপোজিট, মানে V1 ইকুয়াল টু মাইনাস V2, ইকুয়াল অ্যান্ড অপোজিট। ওকে, বা এরকমভাবে আমরা ড্র করতে পারি যদি আমি ফেজার ডায়াগ্রাম হিসাবে, সেটা হলো যে V1 যেটা পাবো, V1 ভোল্টেজটা, এটা যদি V1 হয়, এটা যদি এক্স অ্যাক্সিস আমি ধরে নিলাম, এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াইয়ের দিকে, ওয়াই অ্যাক্সিস যদি V1টা 5 ভোল্ট হয়, তাহলে মাইনাস ওয়াই, মানে মাইনাস ওয়াই অ্যাক্সিস, তাহলে মাইনাস 5 ভোল্ট হবে V2। এরমভাবেও আমরা ড্র করতে পারি, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার এখানে প্রাইমারি কয়েলের যে ভোল্টেজ সেটাই ভিপি, আর সেকেন্ডারি কয়েলটাকে দুটো ভাগ V1 আর V2। কোশ্চেনটা হলো এবার এখানে যে ভোল্টেজটা আসবে এই পয়েন্টে, এই পয়েন্টে যে ভোল্টেজটা আসবে, এই পয়েন্টের আমরা নাম দিচ্ছি, এটাকেও ঠিক একই রকমভাবে V3 নাম দিই। V1 V2 হয়ে গেছে, এটা V3, এখান থেকে এটুকু, আর এখান থেকে এটা V4। সো V1 এর ভোল্টেজটা কত, V3টা কত হবে? V3টা হবে অবভিয়াসলি এই লুপটাকে দেখবে, এই লুপটায় ভিপি ভোল্টেজ আছে প্লাস V1 আছে, তাহলে আমরা এরকম লিখতে পারি V3, এই ভোল্টেজটা হবে V3 ইকুয়াল টু ভিপি প্লাস V1। আবার উল্টোভাবে V4 ভোল্টেজটা কী হবে? এই লুপের মধ্যে যে ভোল্টেজগুলো যে সবটার সামেশন, সেটাই আমি এখানে পাবো। এখানে কিছুটা ভোল্টেজ ডিরেক্ট এখান থেকে আসবে, আর এখান থেকে ইনডিউসড হয়ে সেকেন্ডারি কয়েলে ভোল্টেজ যাবে, তা দুটো ভোল্টেজকে অ্যাড করলেই V4 পেয়ে যাব। তাহলে V4টাও হবে কিন্তু অলওয়েজ ভিপি প্লাস V2। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, V1 এবং V2 কিন্তু অপোজিট অ্যান্ড ইকুয়াল, সেটা আমরা আসছে পরে। আমরা 1 বাই 1 এই ইকুয়েশনগুলো লিখতে থাকি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এখানকার যে কারেন্ট ভিপি, এখানে যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটা যেটা ফ্লো হবে, সেই কারেন্টটাকে আমি নাম দিলাম আই কারেন্ট, আই। তাহলে এই ইন্ডাক্টর থ্রু দিয়ে যখন কারেন্ট আই ফ্লো হবে, মানে এখানের যে কয়েলটাতে যে আই কারেন্ট ফ্লো হবে, এই কারেন্ট আই এবং ভিপি এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স থাকতেও পারে, নাও থাকতে পারে। এবং এই ফেজ ডিফারেন্স থাকবে কি না থাকবে, সেটা পুরোপুরি নির্ভর করছে এটা রেজোনেন্স অকার করবে কি করবে না। তিনটে কেস হয়, যদি রেজোনেন্স অকার করে তাহলে ভিপি এবং মানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির থেকে বেশি ফ্রিকোয়েন্সি হলে অবশ্যই কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা ফেজ লিড বা ল্যাগ হবে, বেশি কমের জন্য সেটা আমি এক এক করে আসছি। সো 1 বাই 1। তো নাম্বার 1, কেস 1, when রেজোনেন্স অকার, মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি আমরা পাচ্ছি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি মানে ভিপি এবং আই, মানে এই যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স থাকবে না। সো when FC is applied, FC মানে আমি বলতে চাইছি কেরিয়ার ফ্রিকোয়েন্সি, FC is applied, মানে এখানে যদি আমি কেরিয়ার ফ্রিকোয়েন্সি চলে আসে, এই ট্যাঙ্ক সার্কিটের মধ্যে সবকটাই কিন্তু কেরিয়ার ফ্রিকোয়েন্সিতে টিউন করা আছে, মানে এই দুটো সার্কিটই কিন্তু, এই ট্যাঙ্ক সার্কিট এবং এই ট্যাঙ্ক সার্কিটের দুটোই কিন্তু কেরিয়ার ফ্রিকোয়েন্সিতে ও অসিলেট করবে, মানে ওর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। সো কেরিয়ার ফ্রিকোয়েন্সিটাই ওর রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। সো when FC is applied, রেজোনেন্স occurred, তো রেজোনেন্স হলে কী হবে? রেজোনেন্স অকার্স। রেজোনেন্স হলে কী হবে? রেজোনেন্স হলে যেটা হবে, এই ভোল্টেজ এবং কারেন্ট, আমরা জানি রেজোনেন্স প্রপার্টিটাই হলো ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে থাকবে। তার মানে আমি কারেন্টটাকে যেরকমভাবে ড্র করব, সেই 0 ডিগ্রিতে ভোল্টেজ, আমি আরেকটা কালার দিয়ে যদি ড্র করি, ভোল্টেজটা হবে এই ভিপি, কারেন্ট এবং ভোল্টেজ একই ফেজে থাকবে, মানে 0 ডিগ্রি, কারেন্টও 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, ভোল্টেজও 0 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল। আচ্ছা, এটা তো আমি ড্র করলাম। এবার বুঝতে হবে যে এই যে কারেন্টটা, এই কারেন্টের সাথে এই V1 ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? এবার V1টা কি? V1টা হচ্ছে ইন্ডাক্টরের ভোল্টেজ। খেয়াল করে দেখো, V1টা যদি ইন্ডাক্টরের ভোল্টেজ হয়, আমরা কি জানি ইন্ডাক্টরের ভোল্টেজ VL, এটা কার উপর ডিপেন্ড করে? VLটা ডিপেন্ড করে কারেন্ট ইন্টু XL, ইন্ডাকটেন্স। যেমন V ইকুয়াল টু IR, যেমন I ইন্টু XL। আচ্ছা, কারেন্ট আইটাকে লিখলাম, XLটা কি? XLটা হলো J ওমেগা L। এখানে এই J মানেই তো 90 ডিগ্রি,
সো টোটাল কারেন্টের সাথে ওমেগা এল এই যে টোটাল ভোল্টেজটা হবে এই এবং 90 ডিগ্রি কিন্তু তার ফেজ ডিফারেন্স থাকবে। তাহলে এই যে কারেন্টটাকে আমি ড্র করলাম, কারেন্টটার রেসপেক্টে V1 মানে আমি এটার কথা বলছি, এটা কি হবে, এটা 90 ডিগ্রি ফেজ হলো। তাহলে আমি এটা লিখতে পারি V1 কত অ্যাঙ্গেল 90 ডিগ্রি। কীভাবে পেলাম, এই ইকুয়েশন থেকেই, ইন্ডাক্টর বলে, এটা যেহেতু এটা ইন্ডাক্টর তাই 90 ডিগ্রি। আচ্ছা, অলরেডি V1 এবং V2 আমরা পেয়ে গেছি, তাহলে V1 যদি 90 ডিগ্রি হয় V2 কী হবে, খেয়াল করে দেখো V2ও তো একটা ইন্ডাক্টর, V2 যদি একটা ইন্ডাক্টর হয় V2ও 90 ডিগ্রি হবে, কিন্তু এই দিকে হবে না। কেন V1 আর V2 সেম ডিরেকশনে নয়, V1 আর V2 অপোজিট ডিরেকশনে। তার মানে এও 90 ডিগ্রি হবে বাট নিচের দিকে হবে, তার মানে এও 90 ডিগ্রি হবে বাট -90 হয়ে গেল। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, এই V1 এবং V2 কিন্তু সমান, এই যে আমরা বলেছি V1 আর V2 সমান। আচ্ছা, এবার আমরা বের করব এখান থেকে V3 এবং V4কে। V3 কি বলছে, V3 হচ্ছে VP প্লাস V1, তার মানে এই যে VP এবং V1 এই দুটোকে অ্যাড করলে আমরা V3 পাবো। অ্যাড করব কি করে, দুটো কিন্তু ভেক্টর সামেশন মানে আমি বলেছিলাম এই পয়েন্টকে এই দিকে VP টানছে আর উপর দিকে V1, তাহলে এর ঠিক ডায়াগোনালি এই পয়েন্টটা যাবে, যেরকম আমরা বলেছিলাম ঠিক সেরকমভাবেই ড্র করব। এবং ভেক্টর সামেশন সবসময় হয় এখানে এরকমভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, তার ঠিক ডায়াগোনালটাই হবে এইটাই হয়ে যাবে V3। কেন এটা V3, এই V1 উপরে টানছে, VP এই পাশে, তাহলে টোটালটা যদি এরকমভাবে টানে আলটিমেটলি যাবে কোন দিকে, এদিকে, V3। সিমিলারলি V4টা কী হবে, V4টা হবে VP প্লাস V2, এই দুটো এখান থেকে আমি এদিকে ড্র করলাম এই। তাহলে এই যে এটা পেলাম এটাকে বলা হচ্ছে V4। যেহেতু V1 আর V2 একদম সমান, ইকুয়াল, এটা ইকুয়াল টু এইটা, তাহলে দেখো V3 যে ডিস্টেন্সটা হবে বা লেন্থটা হবে, V4 লেন্থটা সমান, তাহলে V3 এবং V4 লেন্থ কিন্তু দুটোই সমান। ঠিক আছে, তার মানে রেজোনেন্স কখন অকার করবে, FC ফ্রিকোয়েন্সিতে, যখন কেরিয়ার ফ্রিকোয়েন্সি আসবে এখানে তখন রেজোনেন্স অকার করবে, কেরিয়ার ফ্রিকোয়েন্সি এখানে আসবে তখন রেজোনেন্স অকার করবে, এবং রেজোনেন্স অকার করলে এরকমভাবে V3 মানে এখানের যে ভোল্টেজটা হবে V3 এবং এই যে V4 এই ভোল্টেজ দুটো সমান হবে। কিন্তু যেহেতু এটা একটা এসি সিগন্যাল, এর একটা ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল, এর একটা ডিফারেন্ট ফেজ অ্যাঙ্গেল, অর্থাৎ দুটো যে ভোল্টেজ সমান সেটা আমরা এসি সিগন্যালে অতটা বুঝতে পারবো না, কারণ ফেজ অ্যাঙ্গেলটা ডিফারেন্ট বা সিগন্যাল দুটো ডিফারেন্ট দেখতে হয়ে যাবে। বেস্ট হচ্ছে এটার থেকে এসি থেকে ডিসি পার্টটা বের করি। এসি থেকে ডিসি পার্টটা আমরা বের করি কী করে, বেসিক্যালি আমরা একটা এনভেলপ ডিটেকশন করলে এসি থেকে ডিসি পার্টটা বেরিয়ে আসবে। খেয়াল করে দেখো আমাদের যে এসি সিগন্যাল ছিল সেখানে এনভেলপ ডিটেকশন সার্কিট দিয়ে আমরা সেই ডিসি পার্টটা মানে একদম আপার পার্টটা পেয়ে যেতাম, এবং সেটাই তো ডিসি। তাহলে এখানে একটা আমি এনভেলপ ডিটেক্টর সার্কিট, সেটা আমরা জানি, একটা ডায়োড, একটা রেজিস্টার এবং একটা ক্যাপাসিটার, এই কানেক্ট করলেই এখানে কিন্তু এই V3টার ডিসি পার্ট পেয়ে যাব। তাহলে V3 যে ডিসি পার্ট সেটাকে আমি নাম দিচ্ছি V5। হোয়াট ইজ V5? V5 ইজ ডিসি পার্ট অফ V3। ঠিক আছে, সিমিলারলি আবার এদিকেও এরকমভাবে একটা এনভেলপ ডিটেক্টর করে, এনভেলপ ডিটেক্টর কী করবে, শুধুমাত্র আপার পার্টটা নেবে, তার মানে সেটাই তো ডিসি, এসি না, আপ ডাউনটা করবে না, এই, এবং ক্যাপাসিটার। তাহলে এই পার্টটাতে আমরা কি পাবো, এটা যেমন V5 নাম দিয়েছে এটাকে নাম দিই V6। V6টা হচ্ছে কি, ডিসি পার্ট অফ V4। তার মানে বেসিক্যালি V3 এবং V5টা একই জিনিস, বা সেম ভোল্টেজটা, অ্যাম্পলিটিউডটা বেসিক্যালি আমি বলতে চাইছি। তাহলে এখানে ভি আউট মানে হচ্ছে এই V5 এবং V6 এই দুটোকে মাইনাস করলে ভি আউটটা পাবো, এটা -8, এখান থেকে আমি ভোল্টেজটা কতটা পাবো। সো ভি আউট ইজ V5 মাইনাস V4। অলওয়েজ আমরা এই ইকুয়েশনটাকে ফলো করব। তাহলে এবার
ভি আউট ভোল্টেজটা কত হবে এটা দেখেই বোঝা যাচ্ছে। ভি আউটটা হবে এই ক্ষেত্রে কেস ওয়ানের ক্ষেত্রে ভি আউটটা কত আসছে, ভি আউটটা আসছে খেয়াল করে দেখো, ভি আউটটা আসবে V5 মাইনাস V4। হোয়াট ইজ V5? V5 হচ্ছে V3 ডিসি পার্ট। তাহলে আমরা এরকমভাবে লিখব যে ডিসি পার্ট, ডিসি আমরা ব্র্যাকেটে লিখছি ডিসি অফ V3 মাইনাস ডিসি অফ V4। সরি আমি ভুল লিখলাম, এটা 6 হবে, আমি এখানে ভুল লিখেছি, V5 আর V6 মাইনাস হবে, সো দিস শুড বি 6, এটা V4, ঠিক আছে। তাহলে এইখানে V3 ডিসি পার্ট, তা V3 ডিসি পার্ট মানে হচ্ছে এই লেন্থ, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্স মাইনাস V4 এর ডিসি পার্ট মানে হচ্ছে এই লেন্থ, অ্যাম্পলিটিউড। তাহলে এই লেন্থ মাইনাস এই লেন্থ কত হবে, দুটোই তো সমান, কারণ এইটা সমান হলে আর এইটা যেহেতু সমান, এদিকেও যতটা লেন্থ এদিকেও ততটা লেন্থ। তার মানে যখন আমার কেরিয়ার ফ্রিকোয়েন্সি চলে আসবে, যখন এখানে কেরিয়ার ফ্রিকোয়েন্সি চলে আসবে, আমি কিন্তু আউটপুটে এখানে 0 ভোল্টেজ পাবো। ক্লিয়ার? এবার আমরা করব সেম জিনিসটাই, যেমন কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা হলো, এবার কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে উপরের কোনো ফ্রিকোয়েন্সি। সো নেক্সট আমরা চলে আসছি কেরিয়ার ফ্রিকোয়েন্সির উপরে, মানে কেস 2। কেস 2, সো ফ্রিকোয়েন্সি, ইনপুট ফ্রিকোয়েন্সি আমরা এরকম লিখছি, ইনপুট ফ্রিকোয়েন্সি ইজ গ্রেটার দেন কেরিয়ার ফ্রিকোয়েন্সি এফসি। তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি যেটা আসবে সেটা যদি কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে বড় হয়, বড় হলে কি হবে, তাহলে কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে যদি বড় হয়ে যায় তখন দেখা যাবে রেজোনেন্স আর অকার করছে না। যখন এই ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই তখন ইন্ডাকটিভ প্রপার্টি হোল্ড করে। ইন্ডাকটিভ প্রপার্টি হোল্ড করলে তখন যে ভোল্টেজ এবং কারেন্ট, ভোল্টেজের থেকে কারেন্টটা কিন্তু লিড করে যায়, ফেজ লিড করে যায়। এটা তোমরা আগের ক্লাসেই, মানে আমরা আগের সেমিস্টারেই করেছিলাম। তো এখন কিন্তু যে ভোল্টেজ এবং কারেন্ট আমি ড্র করব, তা ড্রয়িং করাটা কীরকম হবে, প্রথমে ভোল্টেজটা যা ছিল ড্র করছি আমরা ভিপি, কারেন্টটা কি করবে, কারেন্টটা কিন্তু তাহলে কারেন্টটা কিন্তু এখানে যেটা হবে যে ভিপি যেটা আছে এটা ল্যাগ করবে, মানে নিচের দিকে আসবে, কারেন্টটা ল্যাগ করবে। এবং আমরা দেখিয়ে নিই যে কারেন্ট বলতে কোন কারেন্ট, এই যে ভিপি ছিল, ভিপির সাথে এই কারেন্টটা, মানে ভিপি যে যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা হয়তো -30 ডিগ্রি কারেন্টটা চলে যাবে, ফেজ অ্যাঙ্গেলটার কথা বলছি। তো সেরকমভাবেই কারেন্টটা যদি ল্যাগ করে যায়, মানে উল্টো হয়ে বলতে পারি ভোল্টেজটা লিড করবে, যা খুশি, যাই হোক। তা এইখানে একটা অ্যাঙ্গেল ধরলাম ফাই অ্যাঙ্গেলে ল্যাগ করলো, কমে গেল ফেজটা, কারেন্টের ফেজটা কমলো। আমরা তো জানি কারেন্টের সাথে ইন্ডাক্টর কি হয়, ইন্ডাক্টর বলতে আমরা কিন্তু সবসময় মাথায় রাখবো, ইন্ডাক্টর মানে কিন্তু এই ইন্ডাক্টর কথা বলছি V1। তো কারেন্টের সাথে ইন্ডাক্টর কি 90 ডিগ্রি, এই তো আগেই করেছিলাম, কারেন্টের সাথে ইন্ডাক্টর 90 ডিগ্রি অলওয়েজ। তাহলে V1 90 ডিগ্রি আর V2টা হবে -90 ডিগ্রি। তাহলে এখানেও ঠিক তাই করব, এখানেও কারেন্টের সাথে V1টা এটা করব, V1টা 90 ডিগ্রি। তা কারেন্টের সাথে 90 ডিগ্রি দিয়ে আমি ড্র করি V1, এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিলাম, এই 90 ডিগ্রি, এখানে আমি V1টা ড্র করলাম, V1, V2টা হচ্ছে সেম ডিস্টেন্স কিন্তু মাইনাস, এই কারেন্টের মাইনাস হবে, কিন্তু কারেন্টের থেকে -90 ডিগ্রি, সেম ডিস্টেন্স -90 ডিগ্রি, এটা -90 ডিগ্রি দিয়ে দিই, ডিফারেন্ট কালার দিই বুঝতে সুবিধা হবে। V2, এই V1 আর V2 কিন্তু এখানেও কিন্তু একদম সেম। তাহলে নেক্সট আমরা বের করব যে V1 প্লাস ভিপি, এটা থেকে কিন্তু আমরা পেয়েছিলাম V3, খেয়াল করে দেখো কিছুক্ষণ আগেই আমরা করেছিলাম, V3টা পেয়েছিলাম এই দুটোকে অ্যাড করে। তাহলে এইটা হচ্ছে V3, এটা V3, এবং V4টা পেয়েছিলাম এই দুটোকে অ্যাড করে, মানে ভিপি এবং V2 এই দুটোকে অ্যাড করে আমরা পেয়েছিলাম V4।
আমি আরেকবার দেখিয়ে নিই V3 এবং V4 কোন কোন জায়গাগুলো। V4টা দেখো খেয়াল করে, V3টা হচ্ছে এই VP এবং V1 এই দুটোকে অ্যাড করে V3 পেয়েছিলাম, আর V4টা পেয়েছি VP প্লাস V2 অ্যাড করে V4। এই দুটো হচ্ছে ইকুয়েশন দুটো দেওয়া আছে। এই ডায়াগ্রামটা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের V3টা কিন্তু বড় হয়ে গেছে, V4টা ছোট হয়ে গেছে। তাহলে V3টা যদি বড় হয়, V4টা যদি ছোট হয়, তাহলে আমরা যদি ভি আউটটা বের করতে চাই, ভি আউটটা কী হবে? ভি আউটের ইকুয়েশনটাই দেখো খেয়াল করে, V5 মাইনাস V6, যেখানে V5টা ছিল ডিসি অফ V3 মাইনাস ডিসি অফ V4। কোনটা বড়? V3 বড়। কোনটা ছোট? V4 ছোট। তার মানে এটা যেটা হবে গ্রেটার দেন 0, তার মানে এটা পজিটিভ ভ্যালু। পজিটিভ ভ্যালু যত ফ্রিকোয়েন্সি বাড়বে, কেরিয়ার ফ্রিকোয়েন্সির দিকে যত বাড়বে, তত ভোল্টেজটা পজিটিভ হবে। কেস 2 পেলাম। কেস 3 কী হবে? কেস 3টা খেয়াল করে দেখো, একদম এই যেরকমভাবে আমরা ফলো করছি ঠিক সেরকমভাবেই ফ্রিকোয়েন্সিটা মানে ইনপুট ফ্রিকোয়েন্সি যদি লেস দেন কেরিয়ার ফ্রিকোয়েন্সি হয়ে যায়, তাহলে কি হবে? এইবার কিন্তু এই ভিপি, এই যে ভিপি যেটা আছে, ভিপি আর কারেন্ট এবার কিন্তু উল্টো দিকে ফেজ ডিফারেন্স হয়ে যাবে। আগে কিন্তু ল্যাগ করছিল কারেন্ট, এবার কারেন্টটা লিড করবে। এটা আমরা জানি যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে দুটো সমান থাকে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সির বেশি হলে একরকম হয়, কম হলে একরকম হয়। এটা রেজোনেন্স চ্যাপ্টারেই আমরা দেখেছিলাম, দরকার বলে সেই চ্যাপ্টারটা তোমরা একবার দেখে নিতে পারো। তাহলে ভোল্টেজের সাথে কারেন্ট কিন্তু লিড করলো। কারেন্ট লিড করার জন্য যেটা হবে, এবার আমাদের কারেন্টের উপর বেস করে এবার আমাকে ড্র করতে হবে V1। কারেন্টের সাথে কিন্তু সবসময় V1টা 90 ডিগ্রি, সো 90 ডিগ্রি থাকবে V1, 90 ডিগ্রি থাকবে V1। 90 ডিগ্রি যদি V1 থাকে, এটা দেখতে ঠিক এরকম হবে। এবং এইদিকেও কিন্তু 90 ডিগ্রি, মাইনাস 90 ডিগ্রি থাকবে V2। V2টা যদি মাইনাস 90 ডিগ্রি হয়, এটা হবে মাইনাস 90 ডিগ্রি। এবং এই V1 আর ভিপি অ্যাড করলে, V1 আর ভিপি যদি আমি অ্যাড করি, তবে আমাদের পাবো V3। তাহলে এখন এইটা হচ্ছে V3। আবার V2 এবং ভিপি অ্যাড করলে, যে ইকুয়েশন আমরা অলরেডি আগে করেছি, অ্যাড করলে আমরা পাবো V4। এখানে দেখে কি বুঝতে পারছো? V3 ছোট, V4 বড়। তাহলে এবার আমরা যদি বলি যে ডিসি ভোল্টেজটা কী, আউটপুটটা কী হবে, আউটপুটটা এখানে বের করছি আমি। আউটপুটটা এখানটা হবে যে ভি আউট ইকুয়াল টু একই ইকুয়েশন, V5 মাইনাস V6। হোয়াট ইজ V5? V5টা কোনটা? V5টা হচ্ছে V3 ডিসি পার্ট, সো ডিসি পার্ট অফ V3 মাইনাস ডিসি পার্ট অফ V4। কে বড়? V4 বড়। তার মানে V4 যদি বড় হয়, এই পার্টটা নেগেটিভটা বড় হয়ে যাবে, তার মানে ভ্যালুটা কী হবে? নেগেটিভ হবে। তাহলে এটা লেস দেন 0 হবে, দ্যাট ইজ নেগেটিভ ভ্যালু। তো নেগেটিভ ভ্যালু পাবো। তো যদি কেরিয়ার ফ্রিকোয়েন্সির থেকে কম ফ্রিকোয়েন্সি চলে আসে, নেগেটিভ ভ্যালু। কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে বেশি ফ্রিকোয়েন্সি চলে আসলে পজিটিভ ভ্যালু। আর কেরিয়ার ফ্রিকোয়েন্সি থাকলে কি হবে? কেরিয়ার ফ্রিকোয়েন্সি থাকলে আউটপুটটা 0। কেরিয়ার ফ্রিকোয়েন্সি থাকলে আউটপুট। তাহলে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটটার এখন এই তিনটে যে ফিচার্স পেলাম, এই তিনটে ফিচার্সের উপর বেস করে এখন আমরা দেখব যে সত্যি সত্যি এটা কি ফ্রিকোয়েন্সি মডুলেশন করতে পারছে। তাহলে খেয়াল করে দেখো, আমরা যে ফিচার্সগুলো পেলাম, কী পেলাম? যে যদি ইনপুট ফ্রিকোয়েন্সিটা যদি ইকুয়াল টু FC হয়, আউটপুটে কি হবে? আউটপুট পাবো 0 ভোল্ট। গ্রেটার দেন FC হয়, ফ্রিকোয়েন্সি যদি বেড়ে যায় কেরিয়ার ফ্রিকোয়েন্সি থেকে, আউটপুট পজিটিভ কোনো ভ্যালু পাবো। লেস দেন FC যদি হয়ে যায়, আউটপুট নেগেটিভ পেয়ে যাব। তাহলে এই যে তিনটে আমরা পেলাম, এই তিনটের উপর বেস করে দেখো কীভাবে ড্র করছে। এবার আমরা প্রথমে একটা মেসেজ সিগন্যাল নিয়ে নিই। মেসেজ সিগন্যাল আমরা খুব সিম্পল নিচ্ছি, 0 ভোল্ট প্লাস 1 ভোল্ট মাইনাস 1 ভোল্ট। এই মেসেজ সিগন্যালটা আমরা নিলাম। সো দিস ইজ মেসেজ সিগন্যাল MT, 0 ভোল্ট 1 ভোল্ট
-1 ভোল্ট, এটা আমরা সেন্ড করব। তাহলে এই সিগন্যালটা যখন সেন্ড করব তখন এই সিগন্যালটাকে আগে ফ্রিকোয়েন্সি মডুলেশন করে নিই। 0 যখন থাকবে তখন কি হবে, ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি সেন্ড করে, আমরা জানি 0-র সময় ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি কত পর্যন্ত, এত পর্যন্ত ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি এত পর্যন্ত আসলো, হয়ে গেল। তারপরে 1 মানে এখানে 1 ভোল্ট মানে 0 থেকে বেশি ভোল্টেজ বাড়লে ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেবো। তাহলে এখান থেকে এইটুকু ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দেবো, অনেকটা বাড়িয়ে দেবো, এটার থেকে অনেকটা বেশি হাই ফ্রিকোয়েন্সি হলো। এবার এখানে ভোল্টেজটা কিন্তু কম, -1 ভোল্ট, তাহলে এই -1 ভোল্টের ফ্রিকোয়েন্সিটা কমাবো। কার থেকে কমাবো, সব থেকে 0তে যা ফ্রিকোয়েন্সি ছিল, 0তে এফসি ছিল, এখানে কিন্তু এফসির থেকে ছোটো ফ্রিকোয়েন্সি, বড় ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান এফসি হয়েছে, আর এখানে কি হবে, লেস দ্যান এফসি হবে। তার মানে এটার থেকেও কম। এখানে যদি 1 2 3 4 4টে থাকে বা 5টা থাকে, এখানে মাত্র 2টো বা 3টে দেবো। একটু স্প্রেড করে ড্র করলাম। এই অ্যাম্প্লিটিউড সবারই সমান, সাপোজ অ্যাম্প্লিটিউড ইজ 5 ভোল্ট আর 7 ভোল্ট 10 ভোল্ট, যা কিছুটা ভাবতে পারো। তাহলে এই সিগন্যালটা, এটা হলো XFM, XFM, এই সিগন্যালটা কিন্তু আমরা এখন এই সার্কিটটায় দেব, মানে এটা ট্রান্সমিট করে কিন্তু আমি এখানে রিসিভ করব এখানে, এবং এখানে যখন রিসিভ করবো আমি দেখছি আউটপুটে কি পাচ্ছি। আউটপুটে যে কি পাবো সেটা ডিপেন্ড করবে এই ইকুয়েশনটার উপর, যে ইকুয়েশনটা আমরা অলরেডি যে রিলেশনটা যেটা পেলাম এই রিলেশনটার উপর। তাহলে খেয়াল করে দেখো, যখন ইনপুটে, এবার আমি রিসিভ যখন এটা করব তখন রিসিভার সাইডে আউটপুট কি হবে, তাহলে এটা আমি রিসিভার সাইডের আউটপুটটা ড্র করছি এখানে। তাহলে আউটপুটটা কী পাবো, আউটপুটটা কিন্তু পুরোপুরি এটার উপর বেস করে আমি আউটপুটটা দেখব, এটার উপর বেস করে। তাহলে যখন আমি এফসি সিগন্যাল পাবো, যখন এফইন মানে ইনপুট হিসাবে এফসি আসবে, আউটপুট কি পাবো, আউটপুটটা 0 পাবো। তো কতক্ষণ এফসি পাচ্ছি, এত পর্যন্ত, আউটপুট কি পেলাম 0। তারপরে কি এফইন গ্রেটার দ্যান এফসি, এফইন ইনপুটে যখন গ্রেটার দ্যান এফসি পাবো তখন কি হবে, তখন পজিটিভ ভোল্টেজ। তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ, যত ফ্রিকোয়েন্সি বেশি হবে তত বেশি পজিটিভ। আমরা আপাতত এটা দেখানোর জন্য যে 1 ভোল্টের জন্য যে ফ্রিকোয়েন্সি, সেই করসপন্ডিং পজিটিভ 1 ভোল্ট পেলাম। আচ্ছা, যদি এফইন যদি লেস দ্যান এফসি হয়, এইখানটায় এই ইন্টারভালটাতে কিন্তু এফইনটা কিন্তু লেস দ্যান এফসি, এখানে দেখো এফসিটা কিন্তু এফসির থেকেও ছোট, তাহলে এখানে কিন্তু নেগেটিভ পাবো। দেখো খেয়াল করে, নেগেটিভ ভোল্টেজ, তাহলে এখানে ভোল্টেজটা কী হবে, নেগেটিভ ভোল্টেজ। সো দিস ইজ 0 ভোল্ট, 1 ভোল্ট, -1 ভোল্ট, অ্যান্ড দিস ইজ সেম অ্যাজ এমটি। এটাই হলো ফার্স্ট সেলে ডিসক্রিমিনেটর সার্কিট, ডিসক্রিমিনেটরও বলা হয় বা ডিটেক্টর।